মালিনী দি, তুমি আমাকে আরেকটা হেল্প করবে? তারপর আমি তোমায় প্রমিস করছি আর জ্বালাতে আসবো না। আর আসলে শেখরদাকে নিয়ে আসবো, সে তোমার কাছে এসে সরি বলবে। কি হেল্প? তুমি আরেকবার আমাকে ঘটনাটা বলবে, ওরা ঠিক কিভাবে বনি দিদিকে কিডন্যাপ করেছিল? বেলটা যখন বাজলো, বনি ছুটে গিয়ে দরজাটা খুললো, আর সঙ্গে সঙ্গে দুটো লোক ঘরের মধ্যে ঢুকে এলো। বনি কিছু বলার আগেই তাদের মধ্যে একজন বনির মুখটা রুমাল দিয়ে চেপে ধরলো। আমি চিৎকার করলাম, কিন্তু আরেকজন এসে আমারও হাত পা মুখ বেঁধে দিল। জানিস, আমার মনে হয় কি ওই রুমালের মধ্যে না ক্লোরোফর্ম জাতীয় কিছু একটা নিশ্চয়ই ছিল, যার জন্য বনি অজ্ঞান হয়ে গেছিল। তারপরে ওকে পাজাগোলা করে নিয়ে গেল ওরা। তুমি কি ওই দুটো লোকের মুখ দেখেছিলে? কি করে দেখবো, ওই লোকগুলোর মুখ তো অনেকটাই ঢাকা ছিল। ঠিক আছে, মুখ দেখোনি, কিন্তু চেহারা কি পড়েছিল সেসব? মো, ওই পরিস্থিতিতে কারোর মাথা ঠিক থাকে যে অত কিছু খুঁটিয়ে দেখবো আমি? তবুও কোনো একটা ক্লু, তোমার কি কোনো কিছু মনে পড়ছে না যে থেকে একটু হলেও কিডন্যাপারদের আইডেন্টিফাই করা যায়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মো। আমার হাত পা যখন ওরা বাজছিল, তাদের মধ্যে একজনের কানে অনেকগুলো দুল পড়া ছিল। তারপর আর কিছু খেয়াল নেই মো। এইটুকু ক্লু থেকে আমি কি করে লোকটাকে খুঁজে পাবো? কিন্তু এটা থেকেই আমাকে খোঁজটা শুরু করতে হবে। মাকে যে কথা দিয়েছি, বনি দিদিকে খুঁজে নিয়ে আসবো। থ্যাংক ইউ মালিনী দি, আমি আসছি।